একটা স্লাইড ছিল, ঠিক আছে? তো এই কমপ্লেক্স নাম্বারে আপনারা হচ্ছে মেইনলি ডেফিনেশন পড়বেন। আর তার আগে হচ্ছে আরেকটা বলে নিই, যে প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে না আপনাদেরকে, যেখানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার, হারমোনিক ফাংশন, ওইটার উপর হচ্ছে 10টা শর্ট কোশ্চেন, ফোরিয়ার সিরিজ ওইটার উপর 10টা শর্ট কোশ্চেন, ওই 20টা শর্ট কোশ্চেন আপনারা একটু ভালো মতো দেখে আসেন পরীক্ষার জন্য। তো এখানে হচ্ছে আপনারা মেইনলি কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন, কমপ্লেক্স প্লেনের ডেফিনেশন, এই যে দেখেন কমপ্লেক্স প্লেনের ডেফিনেশন, দেন হচ্ছে কনজুগেট কমপ্লেক্স, এগুলা ডেফিনেশন পড়বেন। এই ডেফিনেশনগুলা একেবারে কোশ্চেন সহ হচ্ছে ওই স্লাইডে দেওয়া আছে। এই স্লাইডে আর তেমন কিছুই নাই, জাস্ট হচ্ছে এখানে আমাকে মডুলাস বের করতে বলে, এই যে এরকম জেড দিয়ে মডুলাস বের করতে বলেন, তো এটা তো সবাই পারে। আর এখানে হচ্ছে যে থিওরিয়াম 1 আর থিওরিয়াম 2 এগুলো খুবই ইজি, জেড দুইটা দেওয়া থাকবে অথবা ধরে নেবেন, দেন জাস্ট হচ্ছে যে প্রমাণ করবেন, আর কিছু না। আর এই স্লাইডে তেমন কিছু নাই। কারো কোনো কোশ্চেন আছে এই স্লাইড নিয়ে? ম্যাম লাস্টেরটা কি বলছেন, এটা আরেকবার একটু বলবেন? লাস্টের কোনটা? ওই যে ম্যাম দুইটা ধরে নেব প্রমাণ করা, ওইটা লাস্টের কোনটা? ও ধরে না, z2 ইকুয়াল টু x2 প্লাস iy2, এটা হচ্ছে ধরে নেওয়াটা। আর যদি কোশ্চেনে দিয়ে দেয়, ম্যাম তো ওটা আমি তো থিওরাম 2 কোশ্চেনে এর না? দেব, বুঝি নাই ওইটা কি। ম্যাম থিওরাম 2 এ একটা আছে না, ওইটা না? থিওরাম 1 থিওরাম 2 দুইটার জন্যই। ও আচ্ছা, সিআর আছে, সিআর আছে এখানে। সিআর আছে? জি ম্যাম আসি। আচ্ছা, আপনি হচ্ছে ক্লাসটা রেকর্ড করেন শুরু থেকে, এখন থেকে রেকর্ড করা শুরু করেন, তারপর হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েন। ম্যাম ম্যাম আমার মোবাইল তো রেকর্ড হয় না। আচ্ছা, কার ফোনে রেকর্ড হয় একটু হ্যান্ড রেজ করেন। ম্যাম এই কি প্রীতম রেকর্ড হ্যালো, কর না? রেকর্ড করে ম্যাম। রেকর্ড কর না। ল্যাপটপ আছে না সামনে, আমি তো বাইরে আছি। 61টা স্টুডেন্ট, একটা বান্দাও রেকর্ড করতে পারবেন না? এটা সফটওয়্যারে কি পড়বে ম্যাম? স্টোরেজ ফুল হয়ে যাবে দেখে ম্যাম করতেছে না। আপনি রেকর্ড করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন ডিলিট করে দিয়েন, আপনার স্টোরেজ আর ফুল হবে না। হ্যালো, কে রেকর্ড করতেছেন আপনি? তা ব্যাটাতে চুপ কেন? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কার কি কোশ্চেন ছিল বলেন। কারো কোশ্চেন আছে এই স্লাইডের উপর? না থাকলে আমি বুঝতে পারছি। স্লাইড 2 তে গেলাম। দেখেন, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের পার্ট 2 এর স্লাইড। এখান থেকে মেইনলি হচ্ছে আপনাদের এই পোলার ফর্মটা লাগবে। এই যে কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম, সেটা হচ্ছে আমার এইটা, z ইকুয়াল টু r cos phi প্লাস i sin phi। এইটা হচ্ছে আমার পোলার ফর্ম। আর আর্গুমেন্ট যে 4 কোয়াড্রেন্টে 4টা, এটা আমি হচ্ছে খাতায় লিখে দিছিলাম, ওইটাই আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট হইলে থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট হইলে পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট হইলে পাই প্লাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্ট হইলে মাইনাস থিটা। ঠিক আছে? তো এখানে দেখেন একটা ম্যাথ দেখাইছিল, জেড ইকুয়াল টু দেওয়া আছে, আমাকে বলছে পোলার ফর্ম বের করো। তা আমি ক্লাসে দেখাই দিছিলাম যে শুধু আর আর থিটা বের করবেন, দেন হচ্ছে এই পোলার ফর্মে যে ফর্মুলা এখানে জাস্ট বসাই দিবেন, শেষ। ডি মইভার্স এর ফর্মুলা, এটা আমি এক্সপ্লেইন করছিলাম ক্লাসে। এই যে এটা হচ্ছে ডি মইভার্স এর ফর্মুলা, এই ফর্মুলাগুলো ভালো মতো পড়বেন। তো এখানে আমাকে একটা ম্যাথ দিয়ে বলছে যে জেড কিউব বের করো, তা আমি হচ্ছে সেম আর বের করব, থিটা বের করব, দেন হচ্ছে যে জেড কিউব করব। ঠিক আছে?
জেড কিউব ইজকাল টু আর কিউব কস থিটা প্লাস আই সাইন থিটা হোল কিউব। দেন হচ্ছে যে এটা আমার অয়লার ফর্মুলা শিখবো। জেড দেওয়া আছে, আমাকে বলছে অয়লার ফর্ম করতে, আর বের করব, থিটা বের করব, এই যে এটা আমার অয়লার ফর্ম 2 e টু দি পাওয়ার মাইনাস আই থিটা। শেষ। এই স্লাইডের কোনো কোশ্চেন আছে কারো? না মিস। ওকে, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের পার্ট 3। এই কমপ্লেক্স নাম্বারের পার্ট 3 তে মেইনলি হচ্ছে বড় একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা হচ্ছে যে কশি-রাইমান ইকুয়েশনের ম্যাথ। আমাকে একটা ফাংশন দিয়ে দিবে, বলবে হচ্ছে এটা অ্যানালাইটিক কিনা। তো এর জন্য আমাদের কি বের করা লাগবে? ওই ফাংশনটা কশি-রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা ওইটা বের করা লাগবে। তো আমি হচ্ছে আপনাদেরকে ক্লাসে বলছিলাম যে আপনারা হচ্ছে ফার্স্টে প্রথম কন্ডিশনটা বের করবেন। প্রথম কন্ডিশনটা বের করার পর যদি স্যাটিসফাই করে দেন আমি সেকেন্ড কন্ডিশনে যাব। আর যদি ফার্স্ট এরটা আমার স্যাটিসফাই না করে তাহলে আমি লিখে দিব যে ফাংশনটা অ্যানালাইটিক না। আর যদি কমপ্লেক্স ডেরিভেটিভ বের করতে বলে, ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তাহলে কমপ্লেক্স ডেরিভেটিভ বের হবে, আর যদি না হয় তাহলে হচ্ছে কমপ্লেক্স ডেরিভেটিভ বের হবে না। তো এই যে অ্যানালাইটিক ফাংশনের ডেফিনেশন করবেন, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, জেড স্কয়ার দেওয়া আছে, এটাকে হচ্ছে আমি মেইনলি সলভ করে ইউ প্লাস আইবি ফর্মেটে আনছি, ইউ আর ভি। তো এখানে আমি হচ্ছে ইউকে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে, বি কে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে দেখব সে এটা স্যাটিসফাই করে কিনা। যদি করে তাহলে হচ্ছে অ্যানালাইটিক ফাংশন। আর যেহেতু এখানে কমপ্লেক্স ডেরিভেটিভ চাইছে, দ্যাটস আমি কমপ্লেক্স ডেরিভেটিভ বের করছি। শেষ। আর এখানে কিন্তু এক্সারসাইজে কতগুলো ম্যাথ দেওয়া আছে, আমি ক্লাসে করাইছি, আপনারা কাইন্ডলি ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস শিটের বা প্রবলেম শিটের যে কিছু ম্যাথ আছে সিমিলার কিছু কাইন্ডা, ওগুলাও হচ্ছে করবেন। এগুলা কিন্তু আমি ক্লাসে সবগুলা করাইছি। এই স্লাইড নিয়ে কোনো কোশ্চেন আছে? হ্যালো, না ম্যাম নাই। ওকে। তারপর হচ্ছে হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশনটা আমি হচ্ছে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এখানে 5টা ম্যাথ আছে, এই 5টা ম্যাথ থেকে 2 আর 4 নাম্বার ম্যাথটা আপনাদের করা লাগবে না, আপনারা শুধু 1, 3 আর 5 নাম্বারটা করবেন। তারপর আমি 5 নাম্বারে বলে দিয়েছিলাম যেটা কনজুগেট হারমোনিক লাগবে না, শুধু হারমোনিক কিনা এইটুক বের করবেন। ঠিক আছে? এখন হারমোনিক ফাংশন বললে আমার ফার্স্টে অফকোর্স এটা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা ওইটুক বের করতে হবে। তো এই যে এখানে একটা ইউ ফাংশন দেওয়া আছে, আমি এটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, দেন এটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, দেন হচ্ছে যোগ করব। ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করলো। তারপর হচ্ছে এটা কনজুগেট হারমোনিক বের করার জন্য কশি-রাইমান ইকুয়েশনে ফর্মুলা দুটো লিখবো। দেন এটা কিভাবে করে আমি হচ্ছে ক্লাসে এক্সপ্লেইন করে দিয়েছিলাম। একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, একবার ইন্টিগ্রেশন করা লাগবে, আবার ওইটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে, দেন সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে, পরে হচ্ছে আমার কনজুগেট হারমোনিক বের হয়েছে। ঠিক আছে? আপনারা হচ্ছে স্লাইডের ম্যাথগুলা আর এক্সারসাইজের ম্যাথগুলো একটু ভালো মতো বুঝে কইরেন, যেন যদি একটু চেঞ্জ করে আসে আমি যেন করতে পারি। বুঝাইতে পারছি? জি ম্যাম। জি মিস। ওকে। আর ও হ্যাঁ, আরেকটা পার্ট স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারে আমি হচ্ছে এক্সট্রা একটা স্লাইড দিছিলাম আপনাদেরকে, যেখানে হচ্ছে অল দ্য nth রুটস এর 2টা ম্যাথ করানো হয়েছিল। ওই 2টা ম্যাথ করবেন, ওই টাইপের ম্যাথ করবেন। চেঞ্জেসটা মেইনলি এখানে আসে যে কমপ্লেক্স নাম্বারটা চেঞ্জ করে দেয় অথবা হচ্ছে এর পাওয়ারটা চেঞ্জ করে দেয়, আর কিছু না। আর 4 ইয়ার সিরিজের লেকচার 1-এ 2 টাইপের ম্যাথ করানো হয়েছিল। ওই ম্যাথ করানোর জন্য আমি আপনাদের 6টা ফর্মুলা মুখস্থ করতে বলছিলাম, সেটা হচ্ছে f of x, a naught, an, bn। তো এখানে হচ্ছে আমি a naught এর ভ্যালু ক্যালকুলেট করলাম, an এর ভ্যালু ক্যালকুলেট করলাম, এখানে হচ্ছে যে এই ফর্মুলাটা শিখতে বলছিলাম, দেন হচ্ছে bn এর ফর্মুলা অ্যাপ্লাই করে
এইখানে আবার ফর্মুলাটা শিখতে বলছিলাম, তো ক্যালকুলেশন করে যে ভ্যালুগুলো আসবে ওইগুলো আমি জাস্ট এখানে বসায় দিব, বসে এটাই আমি অ্যান্সার রাখবো, আমার হচ্ছে এটাকে সিম্পলিফিকেশন করা লাগবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি মিস। ওকে, অর্ডার ইভেন ফাংশনের এই পার্টটুকু পড়বেন, ফোরিয়ারের অর্ডার ইভেন ফাংশন পড়বেন, কখন কোন ফর্মুলাটা ইউজ হয় আমি ক্লাসে দেখাই দিচ্ছি, তো এই রিলেটেড এই যে এই ম্যাথটা ভালো মতো করবেন। এ নট বের করবেন, এ এন বের করবেন, যেহেতু এটা ইভেন ফাংশন, বি এন আমার অটোমেটিক্যালি 0, ওইটা করে হচ্ছে এই ম্যাথ। আর এখানে হচ্ছে এক্সারসাইজ, আমি হচ্ছে অ্যাসাইনমেন্টের 1-এর 1 আমি করাই দিছি, 1-এর 1 যদি পারেন সিমিলারলি 1-এর 2 পারেন, আর 1-এর 3 তো হচ্ছে কোশ্চেনে যা ছিল ওইটাই, জাস্ট এখানে একটা এম আছে। ওকে, স্লাইড 2। দুইয়ের ম্যাথ গুলো লাগবে না? কোনগুলা 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 লাগবে না? সব ওই যে লাগবে। আচ্ছা, কোনটা শুনি নাই? ওই যে 2-এর 2 নম্বর যে ম্যাথ গুলো হ্যাঁ, অ্যাসাইনমেন্টের। কেন লাগবে না? কেন লাগবে না? এই যে এখানে কি বলছে, হাফ রেঞ্জ ফোরিয়ার সাইন আর কোসাইন বের করতে, এক্স ফাংশনটা আমার কি ফাংশন? অড ফাংশন, আমি অড ফাংশন অ্যাপ্লাই করব। সাইন এম এক্স আমার কি ফাংশন? অড ফাংশন। কজ এম এক্স আমার কি ফাংশন? সাইন ইভেন ফাংশন। আমি বলছিলাম না ট্রিকোনোমেট্রির ক্ষেত্রে কজ আর সেক হচ্ছে ইভেন ফাংশন, বাকিগুলো হচ্ছে অড ফাংশন, মনে নাই? জি মিস, ঠিক আছে মিস। বুঝছেন? তারপর হচ্ছে দেখেন 2 নম্বরে, দেখেন স্লাইড 2 তে হচ্ছে ট্রান্সফরমেশন, তো এটার জন্য আমি 4টা ফর্মুলা আপনাদেরকে দেখাইছি। 4টা ফর্মুলা কি? ফাইনাইট সাইন, ফাইনাইট কোসাইন, ইনফাইনাইট সাইন, ইনফাইনাইট কোসাইন। তো আমি এর জন্য আপনাকে ত্রিকোণমিতির অনেকগুলো ফর্মুলা শিখতে বলছি, কারণ আমাকে কোন ফাংশন দিবে আমি জানি না, আমাকে কি ট্রান্সফর্ম বলবে আমি ওটাও জানি না। সো যেটা বলতেছে আমাকে আমি ওই ওয়াইজ হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করব, তারপরে আমার কি ফর্মুলা আসতেছে ওটা আমি ইউজ করব। তো এই ম্যাথ হচ্ছে আমি বুঝিয়ে দিছিলাম, এই যে এখানে ফাইনাইট কারণ 0 থেকে পাই পর্যন্ত বলে দিছে, তো 0 থেকে পাই এটা হচ্ছে আমার এফ অফ এক্স, আর এটা হচ্ছে cos n বাই এক্স বাই এল। তো এখানে করে হচ্ছে এখানে 2 sin a cos b এর ফর্মুলা অ্যাপ্লাই হইছে। এখন যদি এটা কোসাইন ট্রান্সফর্ম বলতো তাহলে এখানে cos হইতো, তাইলে হচ্ছে cos a cos b এর ফর্মুলা পড়তো, এরকম আর কি। বুঝাইতে পারছি? ম্যাথ তো ক্লাসে করানো হয়েছে। এটা হচ্ছে সাইন ট্রান্সফর্ম আর এটা হচ্ছে ইনফাইনাইট, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করছি। এই ফর্মুলা ইউজ করে এই যে এখানে হচ্ছে আমার একটা ফর্মুলা আসছে, এই ফর্মুলা ইউজ করে আমার এইটুকু আসছে। তারপর হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স ফোরিয়ার ট্রান্সফর্ম, তো কমপ্লেক্স ফোরিয়ার ট্রান্সফর্মের জন্য আমার এই ফর্মুলা, এখানে হচ্ছে মডুলাস এক্স এর জন্য একটা পজিটিভ এক্স একটা নেগেটিভ এক্স, ওই হিসাব করে এই ম্যাথটা হচ্ছে সলভ করছে। এখন দেখেন অ্যাসাইনমেন্টে আমাকে এই ম্যাথটা করতে বলছে, আর স্লাইডে আমার ম্যাথ করাই আছে e টু দি পাওয়ার মাইনাস a মডুলাস এক্স, আমি যদি ওইটা পারি তাহলে আমার এটা পারা উচিত। সেম এখানে হচ্ছে সাইন আর কোসাইনের ফর্মুলাগুলো ইউজ করতে হবে। বুঝাইতে পারছি? এই যে দেখেন লিমিট দেওয়া আছে 0 থেকে 4, 0 থেকে পাই, 0 থেকে পাই, 0 থেকে পাই। কোনো কোশ্চেন আছে? হ্যালো, না কারো কোনো কোশ্চেন আছে? না মিস। আচ্ছা, কোশ্চেন না থাকলে তো ভালো। আচ্ছা, আপনারা তাহলে দেখেন পড়েন, যদি তারপরও হচ্ছে প্রবলেম থাকে সোমবারে হচ্ছে ক্যাম্পাসে থাকবো, প্রবলেম নিয়ে আসেন যদি থাকে সলভ করার জন্য, ঠিক আছে? ডান ম্যাম। আচ্ছা, তাহলে ক্লাস এইটুকু পর্যন্তই রাখি, আর আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব আপনাদের সবাইকে দিয়ে দিবেন? সবাইকে না, যারা হচ্ছে অ্যাটেন্ড করছে তাদেরকে দিব, এন্ড কে কে অ্যাটেন্ড করছে আমার কাছে রেকর্ড আছে। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, তাহলে কি ম্যাম বেরোয় যাবো? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। তৌহিদুজ্জামান ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম